সদস্য ছিলেন। আজ ভারতীয় জনতা পার্টিতে অনুপ্রাণিত হয়ে আজ উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। উপস্থিত আছেন মাননীয় প্রার্থী 2 নং মাসপাড়া ক্যান্ডিডেট সপ্রাণা দাস মহোদয়া। তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহোদয়। আজকের এই জনসভার কাজ আমরা এখনই শুরু করতে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনজাতি অংশের বিভিন্ন পাড়ার বিভিন্ন সমাজের তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমাদের অত্র এলাকার জনজাতি অংশের যাও করে দেখেছি আমি জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তোমায় জানাই হাজার হাজার উন্নয়নের জন্য দরকার একটু নামে চলিয়ে তাদের ব্যাগটা না মিটটা ঢোকার সময় দিলেই তো তাদের কাছে জানি না। মধ্যে 3 বছরের মধ্যে সরকারি এবং বেসরকারি ভাবে এবং যে প্রসেস চলছে কাউকে আন্দোলন করতে হয়নি। প্রায় 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে। 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে। আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য সরকারের যে 22,000 কোটি টাকার বাজেট রয়েছে সেটা ছাড়াও ত্রিপুরার ইতিহাসের রেকর্ড কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ন্যাশনাল হাইওয়েতে 12,000 কোটি টাকার কাজ হবে এবং অন্যান্য ভারত সরকারের প্রকল্পের মাধ্যমে 23,000 কোটি টাকা ত্রিপুরাতে খরচ হবে। বন্ধুরা, ত্রিপুরার মানুষের কাছে সে টাকা যাবে। 23,000 কোটি টাকা ত্রিপুরার জন্ম হওয়ার পর থেকে 1972-এর পর 2018 পর্যন্ত কোনোদিনও একসঙ্গে 23,000 কোটি টাকা 1.5 বা 2 বছরের জন্য কেন্দ্র সরকারের প্রকল্প কোনোদিনও কমিউনিস্টের সরকার আনতে পারেনি। বন্ধু, এই সরকার এনেছে 23,000 কোটির সঙ্গে যদি 22,000 কোটি টাকার বাজেট অ্যাড করে দিই তো কত হচ্ছে? 45,000 কোটি টাকা ত্রিপুরার মার্কেটে বাজারে আসবে। তো নিশ্চিত নজওয়ানের কাছে রোজগার আসবে, ত্রিপুরার মানুষের রোজগার বাড়বে। বন্ধুরা, ডেটাও সেটা বলে 2017-তে ত্রিপুরা সরকারের যে ডেটা রয়েছে 25 বছরের কমিউনিস্টের সরকার পার ক্যাপিটা ইনকাম কত ছিল ত্রিপুরাবাসী? 1,04,44 টাকা। আর ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার আসার পর এই প্যান্ডামিকের করোনার 10 মাস আমরা কাজ করতে পারিনি, তারপর ত্রিপুরার মানুষ পিছিয়ে যায়নি। ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম আজকের দিনে অ্যাসেসমেন্ট করা হয়েছে 2021 ব্যাচে কত? 1,31,000 উপরে, মানে
প্রায় 30% ইনকাম প্রতি পরিবারের বেড়েছে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করে। তাই বন্ধুরা, আমি নিবেদন করব, আপনারা ভোটার নয়, এই কমিউনিস্টের বন্ধুরা ভক্তরা এসে বলবে কি পেয়েছেন, কি দিয়েছে, এখনো চাকরি দেয়নি বিপ্লবদের, আপনার ছেলেকে কন্ট্রাক্টরই দেয়নি, বাড়ি আপনার বিল্ডিং হয়নি, ড্রেন হয়নি। আরে 25 বছরে কি করেছো? 2018-তে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী পদে আছে, বিপ্লব দেব আপনাদের ভাই, বিপ্লব দেব আপনাদের ছেলে, সেই দিশাতে কাজ করে আপনারা ভেবে দেখুন, এই 25টা বছর ত্রিপুরার মানুষকে শুধু অবহেলার শিকার বানিয়েছে এই কমিউনিস্টের লোক, শুধু দলের লম্বা লম্বা লাইন লাগিয়েছে। কিন্তু এই সরকার আসার পর আজকে সেই দিশাতে কাজ করছে বন্ধু, নতুন ত্রিপুরা করার জন্য কাজ করছে।